আজকে আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর, কলিযুগ পাবন অবতার আমার গৌর সুন্দর, কলিযুগে অবতীর্ণ হয়েছেন, সেই গোলক হতে আমাদের মাঝখানে তিনি নেমে এসেছেন। আজকে মহাপ্রভুর ভাবটি দেখে পদকর্তা কলম দিলেন, আজু হামো কি পেখলু নবদ্বীপ চন্দ্র, দেখো করতলে করয়ে বয়ান অবলম্ব। আজকে চৈতন্য মহাপ্রভু পুরবে শ্রীমতী রাধারানীর ভাবে বিভাবিত হয়েছেন। কেন না, কারণ রাধাকৃষ্ণে মিলিত তনু হচ্ছেন আমার গৌরাঙ্গ সুন্দর। রাধাকৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলসে রস আস্বাদন করি, সেই দুই তনু এবে চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়, সে দুটি দেহ এক হয়ে দুটি দেহ মিলিত হয়ে সোনার বলন গৌর হয়ে এসেছেন আমাদের সোনার নদিয়ায়। তাই কখনো তার মধ্যে আমরা দেখতে পাই রাধা ভাব, কখনো দেখতে পাই তার মধ্যে কৃষ্ণের ভাব। আজকে পুরবে শ্রীমতী রাধারানীর ভাবে বিভাবিত হয়েছেন আমার গৌরাঙ্গ সুন্দর। কোন ভাবে না, ভক্তদের ইচ্ছা যে আজকের যে লীলা আমাদের আস্বাদন হবে, পূর্ব রাগের লীলা আজকে আমাদের আস্বাদন হবে। পূর্ব রাগ এটি হচ্ছে মূলত বিরহ প্রধান লীলা। কীর্তনে 4 প্রকারের রস আস্বাদন, একটু ভালো করে জেনে রাখুন। ভক্তদের ইচ্ছা, আপনাদের এখানে যে এসে আমাকে বললেন যে পূর্বরাগ গান শ্রবণ করতে চাই, শুনিয়ে আমার বড় ভালো লাগলো। কারণ কিছু মনে করবেন না, দক্ষিণ 24 পরগনায় এসে এই গানগুলো গাইতে পারবো এটা আমরা ভাবতে পারি না। কারণ নানান রকম মানুষের নানান রকম রুচিবোধ এখন তৈরি হয়েছে, কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, যেমন শ্রোতা তেমনি আমাদের গাইতে হয়। কিন্তু আপনারা যে অনুরোধ করেছেন এটাই শুনে আমার বড় ভালো লাগলো। একটু কঠিন বিষয় মা, কিন্তু আমি যতটা পারবো সহজ করে তোমাদের কাছে বলার চেষ্টা করব, দেখবে তোমাদের ভালো লাগবে। কারণ শুদ্ধ পদাবলী কীর্তন প্রাণ ভরে আস্বাদন করতে পারলে এ হচ্ছে অমৃত। হ্যাঁ, তা সেই অমৃতটা আমরা যতটুকু পারি আমরা আস্বাদন করার চেষ্টা করব। তা কীর্তনের মূলত 2 প্রকারের রস আস্বাদন। তা পূর্বরাগ রাধারানীরও হয়েছে এবং কৃষ্ণেরও হয়েছে। তা যেখানে পর্যায়ক্রমে লীলা আস্বাদন হয়, আলাদা আলাদা লীলা কৃষ্ণের পূর্বরাগ রাধারানীর পূর্বরাগ আস্বাদন করা হয়। কিন্তু যেহেতু আপনাদের পর্যায়ক্রমে এরপরে রূপ এবং তারপরে রাস হবে, তাই রাধাকৃষ্ণ উভয়েরই পূর্বরাগ আমরা আস্বাদন করব। হ্যাঁ, তাই দেখুন কীর্তনের 4 প্রকারের রস আস্বাদন, 2 প্রকারের, মিলন রস এবং বিরহ রস। এবার এগুলো প্রত্যেকটাই 4 ভাগে বিভক্ত, মানে মিলনও 4 প্রকারের, বিরহও 4 প্রকারের। 4 প্রকারের বিরহ কি কি? পূর্বরাগ, মান, প্রেম, বৈচিত্র্য এবং প্রবাস। এই 4 প্রকারের বিরহ। প্রথমেই আসছে পূর্বরাগ, পূর্বরাগের বিরহ, তারপরে মানের বিরহ। পূর্বরাগ, মান, প্রেম, বৈচিত্র্য এবং প্রবাস, এটা 4 প্রকারের বিরহ। 4 প্রকারের মিলন কি কি? সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পূর্ণ, সমৃদ্ধিমান। তারে 4 প্রকারের মিলন রস, 4 প্রকারের বিরহ রস, এই প্রত্যেকটি আবার 8 ভাগে বিভক্ত। মানে 4 32 প্রকারের মিলন রস এবং 4 32 প্রকারের বিরহ রস, এই মোট 64 রসের কীর্তন কিন্তু আস্বাদন করা হয়ে থাকে। তাই বিরহের প্রথমেই আসছে পূর্বরাগ। পূর্ব মানে আগে, রাগ মানে ভালোবাসা। মিলনের আগে যে ভালোবাসা তাকে বলছে পূর্বরাগ। মিলনের পরে কিন্তু আর পূর্বরাগ থাকে না, তখন সেটা অনুরাগ হয়ে যায়। অনু মানে পরে, এখানে রাগ বলতে কিন্তু অভিমান নয়, রাগ মানে ভালোবাসা। হ্যাঁ, তাহলে পূর্ব মানে আগে, মিলনের আগে, মিলন হয়নি কিন্তু মিলন কতদিনে হবে এটা চিন্তা করে যে বিরহ, সেটা হচ্ছে পূর্বরাগ। তারপরে মান, রাধারানী মান করে কেমন কেঁদেছিলেন আমরা জানি। মানের একটা বিরহ, অভিমান যখন হয়, কি গো মা, মান যখন হয় তখন হৃদয়ে কষ্ট হয় না? হ্যাঁ, মান যদি না ভাঙায় তাহলে কষ্ট, প্রচণ্ড কষ্ট। যতদিন না মান ভাঙছে ততদিন হৃদয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই আমরা মরে যাই, তাই না? হরি বল। তাহলে মানেরও বিরহ, পূর্বরাগ, মান, প্রেম, বৈচিত্র্য। প্রেম বৈচিত্র্যটা কি জিনিস? প্রেম বৈচিত্র্য হচ্ছে প্রিয়তম কাছে থাকা সত্ত্বেও প্রিয়তম হয়তো দূরে চলে যেতে পারে, সেটা চিন্তা করে যে বিরহ, তার নাম হচ্ছে প্রেম বৈচিত্র্য। মানে গোবিন্দ রাধারানীর কাছে আছে, কিন্তু রাধারানী ভাবছে আর কিছুক্ষণ পরেই গোবিন্দ আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু থাকা সত্ত্বেও, মানে উপস্থিত থাকা সত্ত্বেও বিরহ হবে বা প্রবাসে চলে যেতে পারেন প্রাণপ্রিয়তম, সেটা চিন্তা করে যে বিরহ, সেটা হচ্ছে প্রেম বৈচিত্র্য। আর প্রবাস, প্রবাস মানে যখন দূরে চলে যায় প্রিয়তম, সেই যে বিরহটা, সেটা হচ্ছে প্রবাস।
তাহলে 4 প্রকারের বিরহের মধ্যে প্রথম হচ্ছে পূর্বরাগ। সেই পূর্বরাগের বিরহের কথা আজকে আমরা আস্বাদন করব। মহাপ্রভুর মধ্যে আজকে কোন ভাব দেখা দিয়েছে? আজুহাম কি পেখলু নবদ্বীপ চন্দ্র করতলে করই বয়ানো অবলম্ব। রাধারানীর ভাবে বিভাবিত হয়েছেন আমার গৌরাঙ্গ সুন্দর, কারণ রাধাকৃষ্ণের মিলিত তনু হচ্ছেন আমার গৌরহরি। লীলা করার জন্য আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে হইল এক ঠাই। দুটি দেহ এক হয়ে গৌর হয়ে আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছে। তাই কখনো তার মধ্যে দেখতে পাই কৃষ্ণের ভাব, কখনো তার মধ্যে দেখতে পাই রাধারানীর ভাব। কখনো রাধা ভাবে বিভোর হয়ে তিনি কাঁদছেন, আবার কখনো কৃষ্ণের ভাবে বিভোর হয়ে তিনি বসেছেন। তা এই যে মহাপ্রভু আমাদের মাঝখানে অবতীর্ণ হলেন কলিযুগ অবতার গৌর হয়ে, এই আসার পিছনে বাবা খুব সুন্দর দুটি কারণ লুকিয়ে আছে। একদিকে তিনি যেমন লীলা আস্বাদন করবেন বলে এসেছিলেন, এটা তার ব্রত ছিল। অন্যদিকে তিনি আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য এসেছিলেন, এটাও কিন্তু তার আরেকটা ব্রত ছিল। একদিকে লীলা আস্বাদন, অন্যদিকে জীব উদ্ধার। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি, ভগবান শ্রীকৃষ্ণের একদিন জানার ইচ্ছে হয়েছিল। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে তুহু ভোর, এদিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাইন মোর। রাধারানী প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি, ভগবান শ্রীকৃষ্ণের একদিন জানার ইচ্ছা হলো। এখানে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ কিন্তু খুব সুন্দর একটা কলম দিয়েছেন বাবা, যে কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয়ে চঞ্চল। এই কৃষ্ণ মাধুর্যটা এমনই বস্তু ছিল বাবা, যে শুধু জগতের জীব নয় মাগো, শুধু জগতের জীব নয়, স্বয়ং ভগবান কৃষ্ণ একদিন নিজের প্রতিচ্ছবিকে নিজে দর্শন করে আকুল হয়ে গেছিলেন, ব্যাকুল হয়ে গেছিলেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের একটা মণিখচিত দেওয়ালে নিজের প্রতিচ্ছবিকে নিজে দর্শন করেছে। নিজের প্রতিচ্ছবিকে নিজে দর্শন করে মনে মনে ভাবছেন, আহা, সম্মুখে দাঁড়িয়ে কত সুন্দর একটা রূপের মানুষ, ওই রূপের মানুষটাকে যদি কিছুক্ষণের জন্য আমি আমার হৃদয়ে ধরতে পারতাম, তাহলে যে আমার এই হৃদয়ের জ্বালাটা জুড়াতো। এই বলে গোবিন্দ আমার করেছেন কি না, নিজের প্রতিচ্ছবিকে নিজে ধরবেন বলে ছুট লাগিয়েছেন, দৌড় দিয়েছেন। এবার দেখুন, নিজের প্রতিচ্ছবি কি কখনো নিজে ধরা যায়? কি মায়েরা, নিজের ছায়াকে নিজে ধরতে পারবেন? তা গোবিন্দ নিজের রূপে এতখানি মুগ্ধ যে নিজের ছবিকে ধরার জন্য যখন ছুটে যাচ্ছেন, তখন পিছন থেকে বিশাখা এসে হাতটা টেনে ধরেছে। ও বধূ, এমন ভাবে পাগলের মতো ছুটতে ছুটতে তুমি কোথায় যাচ্ছ? গোবিন্দ বললেন, বিশাখা, দেখো সম্মুখে দাঁড়িয়ে কত সুন্দর একটা রূপের মানুষ, ওই রূপের মানুষটাকে যদি কিছুক্ষণের জন্য আমি আমার হৃদয়ে ধরতে পারতাম, তাহলে আমাদের হৃদয়ে ধরে আমার এই হৃদয়ের জ্বালাটা আমি জুড়াতাম। তখন বিশাখা একটু হেসে বলছে, ও বধূ, যাকে ধরার জন্য তুমি এমন পাগলের মতো ছুটে যাচ্ছ, ওই মানুষটাকে তুমি এই জন্মে কেন, জন্ম জন্মান্তর চেষ্টা করলেও কোনোদিন ধরতে পারবে না। কেন বিশাখা, কেন পারবো না? কেন পারবে না জানো? কারণ যাকে ধরার জন্য তুমি এমন পাগল হয়ে ছুটে যাচ্ছ, ওই মানুষটা যে আরেকজনের কাছে জন্ম জন্মান্তরের জন্য ধরা পড়ে আছে। গোবিন্দ বললেন, বিশাখা, তুমি আমাকে বলো, কে সেই বৃন্দাবনে এমন ভাগ্যবান বা ভাগ্যবতী কে আছে? বিশাখা বলছে, বধূ, সে আর কেউ নয় গো, সে হচ্ছে আমাদের প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানী, চলো চলো, আমাকে তাহলে তুমি রাধার কাছে নিয়ে চলো। রাধারানীর কাছে এসে প্রাণ গোবিন্দ আমার চরণ তলে লুটিয়ে পড়ে বলছেন, রাধে গো, রাধে গো, রাধে গো। যেই মানুষটাকে দেখে আমি এমন পাগল হয়েছি, এমন ব্যাকুল হয়েছি, আমি বিশাখার মুখে শুনলাম ওই মানুষটা নাকি তোমার কাছে জন্ম জন্মান্তরের জন্য ধরা পড়ে আছে বধূ।
আমি সারা জীবনের জন্য চাইছি না রাধে, তুমি যদি কিছুক্ষণের জন্য ওই মানুষটিকে আমায় দাও, তাহলে আমার এই হৃদয়ে ধরে আমার হৃদয়ের জ্বালাটা একটু জুড়াতাম। রাধারানী একটু হেসে বলছে, ও বধূ, যাকে ধরার জন্য তুমি এমন পাগলের মতো ছুটতে ছুটতে আমার কাছে এসেছো, ওই মানুষটাকে যে আমি দিলেও তুমি কোনোদিন ধরতে পারবে না। কেন রাধে, কেন পারবো না? কেন পারবে না জানো? কারণ যাকে ধরার জন্য তুমি ছুটে এসেছো সে হচ্ছে একটা পূর্ণ বিষয়, আর তুমি নিজেও হচ্ছে একটা পূর্ণ বিষয়। তাহলে বাবা, বিষয় হয়ে তো কখনো বিষয় ধরা যায় না। বিষয় ধরতে গেলে আগে যে তোমাকে আশ্রয় হতে হবে, আশ্রয় না হলে তো তুমি বিষয় ধরতে পারবে না। যেই না এই কথা বলেছে, গোবিন্দ বললেন, রাধে গো, রাধে গো। আশ্রয় হবার কথা যখন বললি রায়, বলো বলো আমি আর কোথায় আশ্রয় নেব? এসেছি যখন তোমার ওই রাতুল রাঙা চরণে, রাতুল রাঙা চরণে। রাধে গো, আজ হতে আমি তোমার যুগল চরণে আশ্রয় করলাম। ওগো রাধে বিনোদিনী গো, বিনোদিনী গো, তোমার ওই চরণকে আশ্রয় করে তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে, ও রাধে গো, ওই মানুষটিকে ধরবার জন্য আমি দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো। আমি দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো। আমি দাঁড়ে দাঁড়ে
তাই গোবিন্দ আমার রাধারানীর চরণকে আশ্রয় করে রাধারানীর প্রেমের ডালি মাথায় নিয়ে সোনার বরণ গৌর হয়ে অবতীর্ণ হয়ে এসেছেন আমাদের এই সোনার নদিয়ায়। গোবিন্দ মনে মনে ভাবলেন আমাতে তো সব কিছুই আছে, কিন্তু যেই জিনিসটার নাই বা একটু কম আছে বলে মনে হয় সেটা হচ্ছে প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, যার তার কাছে তো জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। তাই গোবিন্দ যখন সকল শাস্ত্রকে ডাকলেন, ওগো গীতা, ওগো উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? শাস্ত্রের মধ্যে শাস্ত্র চূড়ামণি শ্রীমৎ ভাগবত হাত তুলে বলছে, ঠাকুর তুমি যদি আমাকে অভয় দাও তাহলে আমি তো তোমাকে বিধান দিতে পারি। ঠিক আছে ভাগবত, আমি তোমাকে অভয় দিলাম, এবার তুমি বিধান দাও। বলে গোবিন্দ, বিধান তো কখনো দুই প্রকারের হয় না, বিধান তো সবসময় একরকমেরই হয়। তা ভক্তদের জন্য তুমি তো বিধান দিয়ে রেখেছো, ভক্তদের জন্য তুমি যে বিধানটা দিয়েছো আমি আমার সপ্তম স্কন্ধে বলে দিয়েছি। নাহে সংমতি স্থাবতুরুক্রমাং হৃং পিশজ্জনের মহিয়াদর্থঃ মহিয়া সাঙ্গ পাদরজ ভৈষেকম নিষ্কিঞ্চনান নবনিজাত। নয় সং ন মানে না, এসং মানে এদের মতি মানে মন, স্থাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, অঙ্ক্রিম মানে পাপ। মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করলে পরে হৃদয়ে ভক্তি উদয় হয়। তাহলে নিষ্কিঞ্চন ভক্ত কাদের বলে? না যার কিছু নাই, ও যার কিছু নাই তাহলে তো আমারও কিছু নাই, আমি তাহলে নিষ্কিঞ্চন ভক্ত? বলেন না, আমার কিছু নাই আর রামদাস বাবাজি মহারাজের কিছু নাই, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার কিছু নাই মানে আমি কুড়ে মানুষ, আমি জোগাড় করতে পারিনি, আহতাশ হয়ে ভগবানের দিকে তাকিয়ে আছি। কিন্তু তার কিছু নাই মানে রূপ গোস্বামীর কিছু নাই মানে একদিন সকল কিছু তার ছিল, কিন্তু কৃষ্ণের অনুরাগে হা গৌরাঙ্গ কিছু চাই না বলে সব পরিত্যাগ করে দিয়েছে। হচ্ছে বাবাজি আর আমার মধ্যে পার্থক্য এই, হেন কোন নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে যদি স্নান করা যায় তবে হৃদয়ে ভক্তি উদয় হয়। ভগবান দেখলেন তাহলে ভক্ত হওয়া বড় বিপদ, আমি কার পায়ে ধুলো মাখতে যাব? আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা, তোমাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ দাঁড়িয়ে বলে যে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কেউ দেবে? ভগবানকে দেবে পায়ে ধুলো? ভগবানকে পায়ে ধুলো দিয়ে আমি কি নরকে যাব নাকি? তখন খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, এমন একজনকে খুঁজতে হবে যার চরণধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই গোবিন্দ আমার ওই রাধারূপী ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। সেই ভক্তিকে আস্বাদন করার জন্য, সেই লীলা রস আস্বাদন করার জন্য সেই গোলক হতে তিনি আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছেন। মাগো, ভক্তি বড় কঠিন জিনিস, ভক্তি কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না। এই পৃথিবীতে কোটি কোটি বাজার আছে, কোটি কোটি দোকান আছে, কোনো দোকানে কোনো দোকানদারকে গিয়ে যদি বলো দাদা আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, আমাকে 100 টাকার ভক্তি দাও, তো এই জগতের কোনো দোকানদার দিতে পারবে না, কারণ ভক্তির একটা নির্দিষ্ট বাজার আছে, সেই বাজারটার নাম হলো আজকের মতো এই সাধু গুরু বৈষ্ণবের বাজার। এই বাজারে যদি একবার আসা যায়, টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু দুটি বাহু তুলে যদি একবার বলা যায় নিতাই গৌর হরি বল, তাহলেই ভক্তি লাভ করা যায়। টাকাও লাগে না, পয়সাও লাগে না। তাই তো মহাপ্রভু দুটি বাহু তুলে হরিনাম করেই জগৎকে উদ্ধার করলেন। একদিকে লীলাস্বাদন করলেন, অন্যদিকে হরিনাম করে জগৎকে উদ্ধার করলেন। কলিযুগে হরিনাম ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। হরের নাম হরের নাম হরের নামাইব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। তাই দুটি বাহু তুলে একবার আমার সঙ্গে বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। মায়েরা উলুধ্বনি, বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, যাই বলি হারি
আলোক বিহারী রে হারি ও তার তরঙ্গ ভারী তরঙ্গ দেখতে সাঁতার গোলক বিহারী ও তার সঙ্গে প্রভু হরি বল বলি রে সঙ্গে প্রভু হরি বল বলে রে সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালি সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালি সাঁতার দিল হরি নামের বন্যা জেলে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলে হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন কেমন জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। ও মায়েরা তোমরা বন্যা দেখেছো? হ্যাঁ নৈনানে বন্যা হয় নাকি? ও সামনেই নদী তো তোমাদের। ও বাবা তাহলে বন্যা তোমরা দেখেছো? বড় নদী বাবা হরি বল। গঙ্গাই তো না? হ্যাঁ গঙ্গায় একটু সামনে গিয়ে তো মিশেছে মোহনায়। হ্যাঁ তাহলে তোমাদের এখানে নদী তো নিশ্চয়ই খুব ভয়ানক। বন্যা তো তোমরা দেখেছো, তোমাদের কাছে বেশি কথা বলে লাভ নেই। আমিও বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। তোমরাও যেমন নদীর ধারে থাকো আমিও তেমনি নদীর ধারে থাকি। বীরভূমের ইলামবাজার। কেউ গেছো বীরভূমে? মায়েরা বীরভূমে গেছো কখনো? তারাপীঠ, জয়দেবের মেলা, কি গো? হ্যাঁ ওই তো অনেকে মায়েরা বাবার হাত তুলেছে। বাহ শান্তিনিকেতন সবাই গেছে। হরি বল। হ্যাঁ বীরভূমে না গেলেও তারাপীঠে গেছে। বলছি বীরভূমে গেছো, কারোর সারা নেই। বলে তারাপীঠে গেছো? বলে হ্যাঁ। হরি বল। আসলে তারাপীঠটা বীরভূম জেলার মধ্যেই পড়ে। তোমাদের যেমন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, তেমনি বীরভূম জেলার মধ্যে তারাপীঠ। আবার জয়দেবের মেলাটাও, ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যে পড়ে। তা নদীটা পেরোলেই মানে অজয় নদী পেরোলেই ইলামবাজার। ইলামবাজারে বালি আসে না তোমাদের এখানে, যে বালি দিয়ে ঘর বানাও, তা ওইখানে আমার বাড়ি। তা যেহেতু নদীর ধারে থাকি, ছোটোবেলায় দু একটা বন্যা কিন্তু আমিও দেখেছি। তা আবার আমার যেখানে বিয়ে হয়েছে জানো তো মা, ওই ইলামবাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়, খুব বেশি দূরে না। এই বসো তুমি বসো, মায়েদের সঙ্গে একটু কথা বলো। হ্যাঁ 5 কিলোমিটার যেতে হয়, মানে 15 মিনিটে আমি শ্বশুরবাড়ি পৌঁছে যাই। হরি বলতে কিন্তু সেইখানে আবার অজয় নদী, সেখানে যেহেতু বাঁধ নেই, তা সেখানে কিন্তু নদীর জল একেবারে গ্রামের ভিতরেই চলে আসে। শুনেছি সেখানে নাকি বন্যা খুব তাণ্ডব করে, ঘর বাড়ি নাকি ভাসিয়ে নিয়ে চলে যায়। আমাকে যদিও এখনও মানে প্রকোপে পড়তে হয়নি, হ্যাঁ তবে শুনেছি। আবার জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে, বুঝলে তো। আমার যিনি কর্তা উনি আবার আছেন মার্চেন্ট নেভিতে। তা ওনাকে আবার 6 মাস ওই জাহাজে জলেই থাকতে হয়। এখন উনি জাহাজে জলেই আছেন। হরি বল। আর আমি স্থলে হরি নাম প্রচার করছি। নিতাই গৌর হরি বল। তা জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে। তা যে কথাটা বলছিলাম যে বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো, কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো নাকি বন্যার কথা শুনেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? জল নাই অথচ মানুষ হাবুডুবু খাচ্ছে। এই রকম বন্যা যদি দেখতে হয়, হ্যাঁ তাহলে যেতে হবে নবদ্বীপে। মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে। দেখে বোঝা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যায় তারা একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই গত বছরে জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা তো অনেকেই দেখেছেন ইউটিউবে যারা আমার কীর্তন শোনেন। তা লন্ডনে আমি 40 দিন ছিলাম বাবা। ইউকে 4টা শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের ইডেনবার্গ, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি।
সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো বাবা, খুব গর্ব হচ্ছিল জানেন তো। না সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের কি হতে পারে, তাই না? 200 বছর যারা আমাদের দেশকে শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এবং মহাপ্রভু যে আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছে এতেই আমার জীবন ধন্য বাবা। মহাপ্রভু বলেছিলেন, এই পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই কার্যে যে আমি একটু সামিল হতে পেরেছি এতেই আমার জীবন ধন্য। আপনারা আশীর্বাদ করুন যেন সারাটা জীবন এইভাবে নাম গাইতে গাইতে দেশ দেশান্তরে ভক্তদের কাছে গিয়ে হরিনাম করতে করতেই যেন আমার জীবনটা অতিবাহিত হয়। তা দেখুন, যেটা অবাক করা বিষয় যে জানেন তো, যে বাঙালি যারা সেখানে ছিল তারা তো হরিনাম, বাংলাদেশের যারা বাঙালি তারাই কিন্তু কীর্তনের ব্যবস্থা করেছিল। কারণ বাংলাদেশের বাঙালিরা তাদের মধ্যে কিন্তু ভক্তিটা খুব ভালোভাবে রয়েছে। কারণ ভক্তিটা দেখতে গেলে আমরা যখন বাংলাদেশে গেছিলাম, কি বলবো যে এত ভক্তি, হরে কৃষ্ণ মহামন্ত্র নামেও যে অঝোর ধারায় তারা ক্রন্দন করে, এটা সেখানে না দেখলে বোঝা যায় না। তা বাংলাদেশের যারা বাঙালি তারা কিন্তু খুব ভক্তিপূর্ণ। তা সেইখানে যারা লন্ডনে রয়েছে তারাই এই কীর্তন গানের ব্যবস্থা করেছিল। সংকীর্তন ফেস্ট বলে একটা সংস্থা। তা সেখানে যখন কীর্তন গাইলাম, ওই দেশের কত সাদা মানুষ তারাও পর্যন্ত তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল নিয়ে এমনভাবে পাগলের মতো হরিনাম করছে। তা দেখুন, যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারাও পর্যন্ত সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছেন হরিনামে। তাহলে শুধুমাত্র হরিনামে বাংলা ভিজলো তা নয়, ভারতবর্ষে ডুবলো তা নয়, সারা পৃথিবীর মানুষ আজকে হরিনামে ডুবে গেল। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি না শুকনাতে তলা, ডুবল নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবল নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। না না, কোনো জাত বিচার নাই, আগে ছিল জাতির বিচার। মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না, বলে দিলেন ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। শুধু জাত বিচার নয় তা নয়, ধর্মেরও বিচার নয়। তাই তো দেখো ওই হরিদাস হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস সে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ও মাইরা, একটু হরি নামে ডুবতে চাও? জলের বন্যায় তো ডুবেছো, নামের বন্যায় ডুববে তো? বাবারা মায়েরা সবাই একটা কাজ করতে হবে, সবাই একটু হাত তোলো দেখি। বাবারা মায়েরা সবাই তুলুন, দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই, ওই দূরে রাস্তায় দাঁড়িয়ে আছেন, তুলো তুলো সবাই তুলো। এই মন্দিরে বসে আছো, তুলো তুলো। যে হাত না তুলবে আমি আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। যার হাত নাই, যার হাত নাই তার তোলা দরকার নেই। মহাপ্রভু যাতে দুটো হাত দিয়েছে, তুলুন, নামাবেন না। বাহ, এবার একটু করে তালি। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, আরে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে,
হরি নামের বন্যা